নমস্কার, এসিসিএন খবরে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি অন্তরা। বিস্তারিত খবরে যাবার আগে শুরুতেই হেডলাইন্স। ময়নাগুড়িতে ট্রেন দুর্ঘটনায় লাইনচ্যুত বিকানের থেকে গুয়াহাটিগামী ট্রেনের একাধিক কামরা। দিনহাটা থানার আইসির পুরনো অফিস ঘরকে সংস্কার করে নতুন করে উদ্বোধন করা হলো। ট্রেনে বসে গল্প করছিলেন, অল্প সময়ের মধ্যেই নিউ কোচবিহার স্টেশনে নামবেন। আসছি বিস্তারিত খবরে। ময়নাগুড়িতে ট্রেন দুর্ঘটনায় লাইনচ্যুত বিকানের থেকে গুয়াহাটিগামী ট্রেনের একাধিক কামরা। বৃহস্পতিবার সন্ধ্যায় ময়নাগুড়ির দমখনি এলাকায় দুর্ঘটনার পর শুক্রবার সকালে ঘটনাস্থলে আসেন রেলমন্ত্রী আশ্বিনী বৈষ্ণব। সঙ্গে সঙ্গে স্থানীয়রা উদ্ধার কাজ শুরু করেছেন। খবর পেয়ে নিউ জলপাইগুড়ি থেকে ঘটনাস্থলে আসেন রেলের আধিকারিকরা। জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়ে গুয়াহাটিগামী বিকানের এক্সপ্রেস। লাইন থেকে সম্পূর্ণ কাট হয়ে যায়। 7টি কামরার ব্যাপক ক্ষতি হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে বিপর্যয় মোকাবিলা দফতর। নিয়ে যাওয়া হয়েছে গ্যাস কাটার। পৌঁছে গিয়েছে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। রাতভর চলেছে উদ্ধার কার্য। এখনো ট্রেনের 2টি কামরায় যাত্রীদের আটকে থাকার আশঙ্কা। ঘটনাস্থলে এসে রেলমন্ত্রী বলেন, ইঞ্জিনের যন্ত্রাংশে আচমকা ত্রুটি ঘটে। বিস্তারিত জানতে তদন্ত চলছে। ট্র্যাকের কোনো গন্ডগোল ছিল না। খুবই মর্মান্তিক দুর্ঘটনা। উদ্ধার কাজ শুরু হয়েছে। এই দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হবে। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি এড়াতেই প্রকৃত কারণ অনুসন্ধান করা হচ্ছে। প্রধানমন্ত্রী পুরো ঘটনার খোঁজ খবর রাখছেন। আমি তার সঙ্গে যোগাযোগ রেখে চলেছি। রেলমন্ত্রী আশ্বিনী বৈষ্ণব বলেন, কি কারণে এই ঘটনা ঘটেছে তার সম্পূর্ণ তদন্ত করে দেখা হবে। আর চেষ্টা করা হবে আগামীতে যাতে কোনোভাবে এই ঘটনার পুনরাবৃত্তি না হয় সেদিকে লক্ষ্য রাখা হবে। যান্ত্রিক ত্রুটি হোক অথবা অন্য কোনো কারণ হোক, সেই কারণটিকে খুঁজে বের করা হবে। এখনই কিছু বলা সম্ভব নয়। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারণ বলা সম্ভব নয়। খুব তাড়াতাড়ি তদন্ত করা হবে। তদন্তে অনেকগুলো বিষয় রয়েছে। हम आएंगे, हमें कोई इसमें छुपाने की बात नहीं है। बिल्कुल नहीं था। ट्रैक में कोई दिक्कत नहीं। ट्रैक में कोई दिक्कत नहीं, मैंने पर्सनली देखा है। ट्रैक में कोई इश्यू नहीं। सर, रेलवे का इंटेलिजेंस और भी स्ट्रेंथन करेंगे सर इसके बाद? डेफिनेटली। और सबसे बड़ी बात है कि जो रूट कॉज है इसका, उस रूट कॉज को हमें सॉल्व करना है। एक और निवेदन है, अभी पेशेंट्स को देखने के लिए जाता हूँ जब, देखो जो भी एक्शन लिया जाएगा पहले प्रॉपर इन्वेस्टिगेशन होगा, उसके बाद में ही लिया जाएगा। ट्रैक के रिस्टोरेशन का काम चल रहा है। ऑलरेडी वहाँ पे क्रेन लगी हुई है, मैं खुद देख के आया हूँ, आप भी जाके देख सकते हैं। क्रेन के अलावा जो दूसरे इक्विपमेंट चाहिए होते हैं सारे रिस्टोरेशन के लिए, जैसे रेल्स नई लगानी पड़ेगी, ट्रैक पूरा नया बिछाना पड़ेगा, स्लीपर्स नए लगाने पड़ेंगे, तो वो भी ऑलरेडी रवाना हो गए हैं ताकि साइट पे पहुंच जाए जल्दी से जल्दी और ट्रैक का रिस्टोरेशन हो जाए। में कितना समय लग सकता है सर? मुझे लगता है बहुत जल्दी कंप्लीट हो जाएगा। और पूरी की पूरी रेलवे की टीम एक सिंगल टीम होके इसके लिए काम कर रही है और पूरी मेहनत करके जैसे भी हो हम इसको जल्दी से जल्दी रिस्टोर पे जाके आए और 2 जगह पेशेंट्स के साथ मिलके भी आए। पेशेंट्स ने सब जगह सेटिस्फेक्शन जताया कि मेडिकल अथॉरिटीज़ ने, रेलवे अथॉरिटीज़ ने, सब ने पूरी मदद की है। पेशेंट्स को मुआवजा भी मिल चुका है ज़्यादातर जगह और एक्सीडेंट के कारण के ऊपर इन्वेस्टिगेशन चल रहा है। अभी थोड़ी देर में कमिश्नर ऑफ रेल सेफ्टी साइट पे पहुंच जाएंगे, तो जो इसका रूट कॉज होगा इस प्रॉब्लम का, इस इंसिडेंट का, उस रूट कॉज को हम लोग सॉल्व करने की कोशिश करेंगे। कैसे भी इसको सॉल्व करना है जिससे कि भविष्य में इस तरह की कभी कोई बात नहीं हो। सर, सीएम ने बोला कि सुरक्षा में कोई कमियां थी इसलिए एक्सीडेंट हुआ, क्या मानते हैं? सुरक्षा का इसके साथ कोई संबंध नहीं है। सुरक्षा का इसके साथ कोई संबंध नहीं है। अभी देखो कमिश्नर रेल सेफ्टी अपनी इन्वेस्टिगेशन कंप्लीट कर ले, उसके बाद में ही कुछ फाइनल कहना उचित रहेगा। अभी कहना उचित नहीं है जब तक प्रॉपर इन्वेस्टिगेशन नहीं हो जाए, सारे तथ्य आ जाए, क्योंकि राष्ट्र के सामने अगर कोई बात हमें अगर रखनी है तो उस बात में हमेशा पूरी जांच करके ही रखनी चाहिए। এসিসিএন খবর দিনহাটা। দিনহাটা থানার আইসির পুরনো অফিস ঘরকে সংস্কার করে নতুন করে উদ্বোধন করা হলো। পাশাপাশি থানা চত্বর সবুজায়ন ও সৌন্দর্যায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ করা হয়।
শুক্রবার সন্ধ্যায় দিনহাটা থানার আইসি নতুন অফিস ঘরের উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার সুমিত কুমার। উপস্থিত ছিলেন মহকুমা শাসক হিমাদ্রি সরকার, দিনহাটা পুরসভার প্রশাসক বোর্ডের চেয়ারম্যান গৌরীশঙ্কর মাহেশ্বরী, মহকুমা পুলিশ আধিকারিক ত্রিদীপ সরকার, আইসি সুরজ থাপা। এদিন দিনহাটা থানার আইসির নতুন এই অফিস ঘরের উদ্বোধন ছাড়াও থানা চত্বরে বৃক্ষরোপণ করা হয়। জেলা পুলিশ সুপার সহ পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা বৃক্ষরোপণ করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জেলা পুলিশ সুপার উল্লেখ করেন, আগে যে আইসির চেম্বার ছিল ওটাকে ঠিক করে সংস্কারের মধ্য দিয়ে এদিন উদ্বোধন হলো। এছাড়া থানার পেছনে অনেকটা ফাঁকা জায়গা ছিল, সেখানে সবুজায়ন ও সৌন্দর্যায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ করা হয়। থানাকে সাজিয়ে তুলতে আইসি ভালো উদ্যোগ নিয়েছে। নতুন এই অফিস ঘর উদ্বোধন হওয়ায় কাজ করার ক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে বলে মনে করছেন তারা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দিনহাটা থানার আইসি যে অফিস ঘরে ছিল সেটিকে নতুন করে সংস্কার করা হলো। এদিন দোতলায় আলাদা একটি ঘরে দিনহাটা থানার আইসি তার কাজ পরিচালনা করেন। নতুন অফিস চালু হওয়ায় কাজ পরিচালনার ক্ষেত্রে অনেকটাই সুবিধে হবে। থানাতে আমাদের আইসি সাহেব সুরজ থাপা আছেন, তিনি ভালো উদ্যোগ নিয়েছেন। আগে যে আইসি সাহেবের যে চেম্বার ছিল ওটাই ঠিক করে বড় করে করা হয়েছে, ওটা হয়ে গেছে, ওটা আজকে ইনঅগ্রেশন আছে। তারপরে দিনহাটা থানার পিছনে একটু ফাঁকা জায়গা ছিল, জঙ্গল ছিল, ওটা ঠিকঠাক করে ওখানে আজকে অনেকটাই বৃক্ষরোপণ করা হয়েছে। ওখানে আমাদের চেয়ারম্যান সাহেব আছেন, আমাদের এসডিও সাহেব, যত পুরো টিম মতন এটা বৃক্ষরোপণ করা হয়েছে। আমরা আশা করি কি থানার যে সুন্দরতা আছে, যে গ্রিনারি আছে, আরও বাড়বে। তো এরকম সবাইকে বৃক্ষরোপণ করা দরকার হয়, আমরা পুরো বছরই করি। তো আজকে দিনহাটা থানায় করা হলো। ইসিসিএন খবর, দিনহাটা। ট্রেনে বসে গল্প করছিলেন, অল্প সময়ের মধ্যেই নিউ কোচবিহার স্টেশনে নামবেন। আর গল্প করতে করতেই বিকট শব্দে সবকিছু ওলটপালট হয়ে গেল। দমহলিতে ট্রেন দুর্ঘটনায় প্রাণে বেঁচে ফিরলেন দিনহাটার জিতপুর গ্রামের নয়ন চন্দ্র বর্মন ও তার পরিবার এবং মর্নিয়া গ্রামের সুধাংশু বর্মন ও তার পরিবার। বিকানের থেকে বুধবার রাতে অন্যান্যদের সাথে এই দুই পরিবার নিউ কোচবিহারের উদ্দেশ্যে রওনা হয়। এই দুই পরিবারের কোচ নম্বর ছিল 11। সম্পর্কেরা নিকটাত্মীয়। নয়নচন্দ্র বর্মন ও সুধাংশু বর্মন তাদের পরিবার নিয়ে 1 বছর আগে বিকানের চঞ্চলে যায়। বেসরকারি একটি কোম্পানিতে শ্রমিকের কাজ করেন নয়ন ও সুধাংশু। দমহলির কাছে ভয়াবহ সেই দুর্ঘটনার কথা বলতে বলতে ঘটনার সেই স্মৃতি তাদের তাড়া করছিল। নয়ন জানায়, আমার সঙ্গে ছিল স্ত্রী মিনি দাস বর্মন ও ছেলে মিলন বর্মন। এছাড়াও ছিল আমার বোনের বর সুধাংশু বর্মন, দিদি জয়ন্তী বর্মন ও ভাগ্নে বোজেন বর্মন। ট্রেন দুর্ঘটনায় এভাবে প্রাণে বেঁচে ফিরবো ভাবতে পারছি না। বলতে বলতে তাদের চোখে মুখে যেন আতঙ্কের ছাপ ফুটে ওঠে। দিনহাটা 2 নম্বর ব্লকের মর্নিয়া গ্রামের সুধাংশু জানায়, দমহলি এলাকায় ব্রিজ পার হতেই একটা ঘূর্ণিঝড়ের মতো দেখা যায়। ট্রেনটা দুবার সজোরে ঝাঁকুনি দেয়, সামনের দিকের কয়েকটি কোচ উল্টে যায়। আমাদের কোচটা জলের দিকে কাত হয়ে পড়ে। ততক্ষণে আমাদের পেছনের দিকে একটি কোচ আরেকটি কোচের উপরে উঠে গিয়েছে। আতঙ্কগ্রস্ত হয়ে কোনো রকমে বের হয়ে আসি স্থানীয়দের সহযোগিতায়। প্রশাসনের পক্ষ থেকে যথেষ্ট সহযোগিতা করা হয়েছে, এমনি কোনো অসুবিধে হয়নি। রাত 3:30 নাগাদ আমাদেরকে সরকারি একটি বাসে দিনহাটায় নামিয়ে দেওয়া হয়। দুর্ঘটনায় অনেকেই আহত হয়েছেন, সেই সময়ের ছবি এখনো ভুলতে পারছি না। নয়ন জানায়, বুধবার রাত 3টে নাগাদ বিকানি স্টেশন থেকে আমি ও আমার বোনের পরিবার দুই পরিবার ট্রেনে উঠি। বৃহস্পতিবার বিকেল 5:15 নাগাদ ট্রেনে বসে সকলে গল্প করছিলাম। হঠাৎ করে বিকট শব্দ, ট্রেনের ভিতরেও সজোরে ধাক্কা আসে। ওই সময় জানালা দিয়ে মুখ বের করতেই দেখি গোটা এলাকা অন্ধকার হয়ে গিয়েছে। আমরা ট্রেনের 11 নম্বর কোচে ছিলাম। এরপর আমাদের কোচ জলের ধারে চলে যায়। জিনিসপত্র রেখে বের হওয়ার চেষ্টা করি। সেই সময় স্থানীয়রা ছুটে এসে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। এরপরে প্রশাসনের সর্বস্তরের কর্মীরা ছুটে আসে। আমাদেরকে নিয়ে যাওয়া হয় স্থানীয় একটি বিএড কলেজে। প্রশাসনের পক্ষ থেকে সেখানে আমাদের প্রাথমিকভাবে শুশ্রূষা ছাড়াও খাবারের ব্যবস্থা করা হয়। এরপর রাত 12টা নাগাদ প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে একটি বাসে করে পৌঁছে দেওয়া হয় দিনহাটায়। সেখান থেকে ছোট একটি গাড়িতে করে আমরা বাড়ি পৌঁছই। দুর্ঘটনার সেই মুহূর্তটা কোনোভাবেই ভুলতে পারছি না। আমি তো বলতে পারি না কিছু, মানে ট্রেনটা একটা আওয়াজ হয়েছিল। আচ্ছা, আওয়াজের পরে তারপর আর কিচ্ছু দেখা যায়নি। আপনি কোন কামরায় ছিলেন? 11 আর অ্যাক্সিডেন্ট যেগুলো হয়েছে, মানে উল্টে গিয়েছে, ওগুলো কোন কোন কামরা ছিল? কোন চামা ওগুলো তো কামরা আমরা দেখিনি। হ্যাঁ, আমার সামনে ছিল 3টে, হ্যাঁ। আর পিছনে 7-8টা। আপনাদের বগিটা আমাদের বগিতে দাঁড়ায় ছিল কোথায় কোথায় গিয়ে ইয়ে হয়েছে? একদম খালের মধ্যে। আচ্ছা, ওই ডোবার মধ্যে গিয়ে আটকে গেছিল। হ্যাঁ।
আপনাদের কামরার কেউ কি গুরুতর আহত? কোনো কিছু হয়নি কারো। আচ্ছা, তারপর কিভাবে ছিলেন রাত্রেবেলা ওখানে? রাত্রিবেলা ওখানে ছিলাম, ওখানকার লোক আসছিল হ্যাঁ। আশেপাশে, তারপরে অ্যাম্বুলেন্স আসলো, অ্যাম্বুলেন্স করে নিয়ে পরে ওটা একটা স্কুল ছিল কলেজ, তো কলেজের মধ্যে নিয়ে গেছিল। খাওয়া দাওয়া ওখানে প্রশাসন থেকে? এসডিও আসছিল, বিডিও আসছিল। আচ্ছা, আতঙ্কতে আর কি বাড়ি আছে, বাবা ভাই এখানে বাড়ি করছে। আচ্ছা, তারপর ওখান থেকে কোথায় নিয়ে গেছিল প্রশাসন? তারপরে প্রশাসন এলো, কি ক্লাবের কথা হলো, বয়স ক্লাব নাকি, হ্যাঁ, ওখানে নিয়ে গেছিল। ওখানে নিয়ে গেছিল। বাড়ি কখন ফিরলেন? ওখানে যাই হোক ও লোক সবাই আমার খাওয়া দাওয়ার ব্যবস্থা খাওয়া করছে? দাওয়ার ব্যবস্থা করছে, হ্যাঁ, মানে কোনো রকম অসুবিধা হয়নি তো? কোনো অসুবিধা আমার হয় নাই। তারপরে ওখান থেকে আমরা পেলাম আমার বাড়ি তো দিন এটা, আমরা যাবো কেন, কি হবে। তারপরে আমাকে বললো তোমরা একটু দাঁড়ান, সুস্থ হন। সুস্থ হওয়ার পরে তারপরে তোমাকে আমরা ব্যবস্থা করে দেবো, যার যেখানে বাড়ি তার সেখানে পৌঁছাবো। তারপর কখন বাড়ি ফিরছেন? পরে আমাকে নামে দিছে ওখান থেকে 3টের সময় দিনেটায়, ভোরবেলা আজকে? ভোরবেলা আসছে 3টের সময় নামে দিছে। তারপরে আমরা এইটুকু জায়গা আমরা তো রিজার্ভ করে আসছি। ইসিসিএন খবর, দিনহাটা। 100 দিনের কাজকে ঘিরে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব আবারও প্রকাশ্যে। ঘটনাটি ঘটেছে নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত আন্দোয়ান ফুলবাড়ি 2 গ্রাম পঞ্চায়েত এলাকায়। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সংশ্লিষ্ট এলাকায়। খবর পেয়ে সেখানে যায় তুফানগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী। জানা যায় এদিন অন্তরান ফুলবাড়ি 2 গ্রাম পঞ্চায়েতের ছালাপাক এলাকায় 8-এর 50 নম্বর বুথে মাটি কাটার কাজ চলছিল। সেই সময় হাতাহাতিতে জড়িয়ে পড়ে উভয় পক্ষ, ফলে বন্ধ হয়ে যায় 100 দিনের মাটি কাটার কাজ। প্রসঙ্গত সম্প্রতি 4-এর 50 নম্বর বুথের বুথ সভাপতি মরান আলীকে পরিবর্তন করে দায়িত্ব দেওয়া হয় খড়গ বর্মনকে। কোচবিহার জেলা পরিষদের সভাপতি পঙ্কজ ঘোষের উপস্থিতিতে এদিন সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তীতে তুফানগঞ্জ ব্লক সভাপতি জগদীশ বর্মন তা অবৈধ ঘোষণা করে মরান আলীকে দায়িত্ব দেয়। বুথ সভাপতি পরিবর্তনকে কেন্দ্র করে বারবার অশান্তি চলছিল এলাকায়। তার জেরে এই ঘটনা বলে রাজনৈতিক বিশ্লেষকদের মত। অভিযোগ তৃণমূলের অঞ্চল সভাপতি দুলাল চক্রবর্তী ও আশার আলীর নেতৃত্বে এই হামলা চলে 4-এর 50 নম্বর বুথের বুথ সভাপতি মরান আলী ও কর্মীদের ওপর। যদিও অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন আশার আলী। উভয় পক্ষই তুফানগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানা যায়। এনার্জিদের কাজ 100 দিনের কাজ গত 13 তারিখ থেকে কাজ শুরু হয়। মাস্টারগুলো আমাদের কাজের বাইরে হয়ে গেছে, সেই ক্ষেত্রে গতকালকে কাজ হচ্ছে, আজকে ফির আবার আমাদের লেবারগুলো গেছে। যাবার পরে আশার আলী, খড়গ বর্মন, দুলাল চক্রবর্তী এদের নেতৃত্বে বিজেপির কিছু হারমাত বাহিনী এসে আমাদের লেবার উপরে চড়াও হয়, লেবার করে কাজকর্ম করা বন্ধ করে দেয়। তারপরে সুপারভাইজার 8-এর 50 নং বুথের বুথ ইয়ার কাজের লিস্টে সুপারভাইজার আমাকে ফোন করে, আমি ঘটনাস্থলে যাই। যাওয়ার পরে আমাকে বেধড়কভাবে মারধর করে। আপনারা কি বিষয়টা নিয়ে অভিযোগ দায়ের করবেন? হ্যাঁ, অভিযোগ অবশ্যই দায়ের করবো। মানে কোন জায়গায় হয়েছে ঘটনাটা? এটা শালাপাক। ওই দোষটাকে ঢাকার জন্যই তারা বলেছিল যে এখানে লাঠি ছোটা নিয়ে এসেছিল, কাজ বন্ধ করতে এসেছিল। তা নয়, ঘটনাটা হচ্ছে ওখানে পয়সার বিনিময়ে কাজ দেওয়া হচ্ছে, দুর্নীতি হচ্ছে। এই দুর্নীতিকে ঢাকতে কারা করছে দুর্নীতিটা? ওখানে যারা তৃণমূল কংগ্রেসের যারা সুপারভাইজার আছেন বা যারা বুথের দায়িত্বে আছেন, হ্যাঁ, তাদেরই এই সমস্ত। আপনি কি করেন? আমি এক্স উপপ্রধান আন্দোলন 2 গ্রাম পঞ্চায়েত। আপনি কোন পার্টি করেন? আমি তৃণমূল কংগ্রেস। মইন আলী শেখের যে বক্তব্য যে আপনি বিজেপি করেন, আপনি বাধা দিয়েছিলেন কাজে, সে আসলে কি শোনেন, বিষয়টা হচ্ছে ও তো পার্টির কিছু বোঝে না, বাচ্চা ছেলে, বয়সও অনেক কম, তো যার জন্য সিনিয়র ব্যক্তি সম্পর্কে মন্তব্য করতে গেলে জেনে শুনে মন্তব্য করতে হয়। এই তৃণমূল কংগ্রেসের এই আন্দোলন ফুলবাড়িতে মনীন্দ্র মণ্ডলের পরে আমি এই দলের জন্ম দিয়েছি। 1998 সাল থেকে, আমি 2001 থেকে আমার পার্টির অভিষেক। হ্যাঁ, রবীন্দ্রনাথ ঘোষের নেতৃত্বে, তার সহযোগিতা, আজকে তাকে লিডার হিসেবে মানি। হ্যাঁ, আগামী দিনেও মানবো, তার নেতৃত্বেই আমি চলবো। কিন্তু যারা অভিযোগ করেছে, অভিযোগ ভিত্তিহীন এবং সেই দল সম্পর্কে তার জ্ঞান নেই, তার ধারণাও নেই কার সম্পর্কে কি মন্তব্য করে। ইসিসিএন খবর, দিনহাটা। মাস 3 আগে মেয়ে হয়েছে। প্রতিদিন মেয়ের আওয়াজ, কান্না টেলিফোনের মারফত শুনতেন বাবা সুভাষ। বারবার জানাতেন মেয়েকে দেখার বড় ইচ্ছে তার, কোলে তুলে আদর করার ইচ্ছে। কিন্তু বিধাতার নির্মম পরিহাস থেকে রক্ষা পেল না সে।
সেই মেয়েকেই দেখতে শুধু রাজস্থানের জয়পুর থেকে নিজের বাড়িতে ফিরছিলেন কোচবিহার 1 ব্লকের ফলিমারি গ্রাম পঞ্চায়েতের দেওয়ানবস গ্রামের সুভাষ রায়। কিন্তু মেয়েকে দেখা আর হলো না। বৃহস্পতিবার বিকেলে ময়নাগুড়ির কাছে যে ভয়াবহ রেল দুর্ঘটনা, সেই বিকানের এক্সপ্রেসে ছিলেন সুভাষ রায়। রেল সূত্রে জানানো হয়েছে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। সেই খবর রাতেই মৃত সুভাষ রায় বাড়িতে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েন তার পরিবারের সদস্যরা। শুধু পরিবার নয়, গোটা গ্রাম ভেঙে পড়ছে। ফার্স্ট কথা হয়েছিল 3:30টার দিকে। সে তখন কিষানগঞ্জে বললো আমি আসতেছি, আমার সঙ্গে আরও 3 জন আছে, রিজার্ভেশন টিকিট কাটছি, এগুলো বলার পরে বললাম ঠিক আছে আস। 7টার দিকে আমি নিউ কোচবিহার নাইমা যাব। তারপরে বাবা কথা বললো, মা কথা বললো, সবাই কথা বললো বাড়িতে। কোথায় গেছিল আপনার ভাই, কোথা থেকে আসছিল? ও জয়পুরে কাজ করে 15 বছর থেকে। ও জয়পুরের থেকে ওর মেয়েকে দেখতে আসতেছিল। মেয়ের বয়স 3 মাস, ও মেয়েকে দেখেনি। মেয়ের নাম সুপ্রিয়া রায়। এছাড়াও তার 2 ছেলে রয়েছে, শুভ রায় ও সুরজ রায়। স্ত্রী টুম্পা রায় বলেন, 2 ছেলের সময় মেয়ের আকাঙ্ক্ষা ছিল সুভাষের। দাদা সুবল রায় জানান, ভাই ফোন করে জানিয়েছিল সকাল সকাল নিউ কোচবিহারে পৌঁছে যাবে সে, রান্না করে রাখতে। ভাইয়ের জন্য আর রান্নার দরকার হবে না বলেই কান্নায় ভেঙে পড়ে দাদা সুবল। বাড়িতে আর কেউ কথা বলার মতো পরিস্থিতিতে নেই। গোটা গ্রাম আজ সুভাষের বাড়িতে। ছেলের আকস্মিক মৃত্যুতে বাবা মা দুজনেই ভেঙে পড়েছেন। রেল দুর্ঘটনায় মৃত্যু হয়েছে চান্দাবাড়ির যুবক চিরঞ্জিত বর্মনের। মাস 6 আগে গল ব্লাডারে স্টোন ধরা পড়ে। অপারেশন করাতে হবে, কিন্তু পয়সা নেই। তাই মাস 3 আগে জয়পুরে রওনা দিয়েছিলেন টাকা জোগাড়ের উদ্দেশ্যে। অপারেশনের টাকা জোগাড় হয়ে গিয়েছে। অপারেশন করাবে বলে বিকানের এক্সপ্রেসে চেপে তিনি কোচবিহারের চান্দামারিতে বাড়িতে ফিরছিলেন। বৃহস্পতিবার বিকেলে তাদের সেই ট্রেন দুর্ঘটনার কবলে পড়লে মৃত্যু হয় চিরঞ্জিতের। বৃহস্পতিবার রাতেই সেই খবর চিরঞ্জিতের বাড়িতে পৌঁছলে কান্নায় ভেঙে পড়ে তার পরিবারের সদস্যরা। ঘটনার শোকের ছায়া নেমে এসেছে চান্দামারি গ্রামে। কোচবিহারের অতিরিক্ত পুলিশ সুপার কে সানিরাজ বলেন, ময়নাগুড়িতে রেল দুর্ঘটনার মৃতদের মধ্যে 2 জন কোচবিহারের বাসিন্দা রয়েছে। ইতিমধ্যে তাদের মৃতদেহ জলপাইগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এসিসিএন খবর, দিনহাটা। ময়নাগুড়ির সংলগ্ন দমখনি এলাকায় ট্রেন দুর্ঘটনায় সেখানে পৌঁছে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। তিনি জানান, দুর্ঘটনায় বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে 4 জন কোচবিহার জেলার। এছাড়া আহত হয়েছেন অনেকে। দুর্ঘটনায় মৃত ট্রেন যাত্রীদের পরিবারকে সমবেদনা জানান। পাশাপাশি রাজ্য সরকার তাদের পাশে রয়েছেন বলে জানান রবীন্দ্রনাথ ঘোষ। এসিসিএন খবর, দিনহাটা। এসিসিএন খবর এখনকার মতো এ পর্যন্তই। আপনারা দেখতে থাকুন এসিসিএন খবর, সবার মাঝে সবার সাথে।